দুনিয়ার বাস্তবতা বড় কঠিন। মানুষের চাওয়া পাওয়ার সাথে মানুষ কোনো সময় নিজেকে মানিয়ে নিতে পারে না। যার কোটি টাকার সম্পদ আছে সে চিন্তা করে আরও কোটি টাকা কামাইতে, যার কিছুই নাই সে চিন্তা করে একটু খায়া ফেরা বাইচা থাকতে। তো এই কারণেই মানুষের চাওয়া পাওয়ার সাথে মানিয়ে নেওয়া এটা মানুষের পক্ষে সম্ভব না। কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রে সেটা একেবারে ভিন্ন ছিল। উনি এমন দিন গেছে যে খেজুরের পাতা পর্যন্ত খায়া উনি জীবন ধারণ করছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলছেন যে যে আমাকে ভালোবাসবে তার দারিদ্রতা এমনভাবে আসবে যে পাহাড় থেকে যেমন ঝর্ণা পড়ে তেমনভাবে তার দারিদ্র তার কাছে ছুটে যাবে। এই কারণে আসুন আমরা অর্থের মোহে না পড়ে, সম্পদের মোহে না পড়ে, সম্পদ অর্জন করা লাগবে না এটা আমি বলি না, সম্পদ অবশ্যই অর্জন করতে হবে। আপনি কোটি কোটি টাকার মালিক হন, সমস্যা আছে? কোনো সমস্যা নেই। আপনি কোটি কোটি টাকার মালিক হন, আপনি সেই টাকা দিয়ে গরিব দুঃখী মানুষকে কর্মসংস্থান করে দেন, মানুষদের কল্যাণের জন্য, মানুষকে সাহায্য করার জন্য আপনি এগুলো করেন, এটা ভালো অপশান। কিন্তু অনেকে আছে কোটি কোটি টাকা মালিক, কিন্তু সে এই টাকা নষ্ট করে। সে তো বাঁচবে না সবসময়, 100 বছর পরে তো সে মরে যাবে। হয়তো মানুষের একদিনের গ্যারান্টি নাই, 1 সেকেন্ডের গ্যারান্টি নাই, সে তো মারা গেলে এই টাকা পয়সা বৃথা। তো আমি যদি এই টাকাগুলো কল্যাণের পথে খরচ করি তাহলে তো আমি ধনী হওয়াটা আমার দোষণীয় বিষয় না। ধনী অনেক আল্লাহওয়ালা ছিলেন, ওই বিষয় চিন্তা কইরা আমরা চিন্তা ভাবনা কইরা আল্লাহর পথে থেকে ধনী হতে হবে, এটাই।